বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সহজ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম আরও একটি খুবই মজার একটি রেসিপি নিয়ে। সেটি হলো আলু টমেটো দিয়ে বেলে মাছ রান্না রেসিপি বা বেলে মাছের চচ্চড়ি রেসিপি। কম বেশি সবাই এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন বা তৈরি করেছেন। আমি যেভাবে রান্না করলে খেতে খুব বেশি মজার হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর যারা একেবারেই এই রান্নাটা করতে পারেন না, নতুন রাঁধুনি বা যারা কখনো আলু টমেটো দিয়ে বেলে মাছটা এভাবে রান্না করে খান নাই, তাদের বেশ উপকারে আসবে। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ বেলে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো 2 টুকরো করে কেটে নিয়েছি আর আগের থেকেই মাছগুলো ধুয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে 1 ঘন্টা মেখে রেখে 2-3 বার খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ঝালের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। এগুলো দিয়ে এখন মেখে নিচ্ছি। তো বেলে মাছটা মেখে একপাশে রেখে দিয়েছি। এখন চুলাতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম মাছগুলো হালকা ভেজে নেওয়ার জন্য। তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো সব ঢেলে দিচ্ছি এই মশলা সহ। আপনারা কিন্তু বেলে মাছটা যখন রান্না করবেন এভাবে একটু আদা রসুন বাটা দিয়ে মাছটা মেখে নিয়ে ভেজে নিয়ে দেখবেন যে মাছের থেকে কিন্তু খুবই ভালো একটা অ্যারোমা আসে যদি এভাবে এই একটু আদা রসুন বাটাও যদি ঝাল হলুদের সাথে দিয়ে মাছটা মেখে ভেজে নেন। আর খুব বেশি পরিমাণ আদা রসুন বাটা আমি ব্যবহার করি নাই, অল্প পরিমাণে ব্যবহার করেছি। আর আমার পাত্রটা বেশি বড় ছিল বলে আমি একবারে সব মাছ ঢেলে দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। আপনাদের পাত্রটা ছোট থাকলে 2বারও ভেজে নিতে পারেন। প্রথমবার মাছগুলো আলাদাভাবে দিয়ে ভেজে নেবেন আর শেষের বার মশলা সহ মাছগুলো পাত্রের মধ্যে ঢেলে দিয়ে ভেজে নেবেন। তো মাছগুলো একটু ভাজা হোক এক পাশ, তারপরে আমি আবার আমার রেসিপিতে ফিরে আসছি। খুব বেশি কড়া করে কিন্তু এই মাছ ভাজবেন না, হালকাভাবে ভেজে নিতে হবে। বেলে মাছ, ট্যাংরা মাছ এ জাতীয় মাছগুলো কিন্তু একটু হালকাভাবে ভেজে নিতে হয়। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না। তো সব মাছগুলো আমি এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নিচ্ছি। তো অপর পাশটাও ভাজা হয়ে গেছে। এখন সব মাছগুলো আমি একে একে তুলে নিচ্ছি। তো মাছগুলো তুলে নিচ্ছি, তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একপাশে রেখে দিচ্ছি। তো চুলাতে আমি আরও একটি পাত্র নিয়ে নিয়েছি আর মাছ ভেজে নেওয়া যে তেলটুকু বেঁচে গেছিলো সেই তেলটা আমি এর মধ্যে ঢেলে নিলাম। আপনারাও যদি দেখেন যে মাছ ভেজে নেওয়ার পরে তেলটা বেঁচে গেছে, সেই তেলটা কিন্তু আপনারা এভাবে ঢেলে নিতে পারেন রান্নার সময়। বা আপনারা যদি যেই পাত্রে রান্না করবেন সেই পাত্রেই মাছ ভেজে নেন, তাহলে তো আর তেল ঢেলে নেওয়া লাগবে না, সেই পাত্রের মধ্যে তো তেল থেকেই যাবে। তো তেলটা একটু কম মনে হচ্ছে, এর মধ্যে আমি আরও সামান্য একটু পরিমাণ তেল দিয়ে দিব। মোট আমি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ এখানে আমি তেল নিয়ে নিয়েছি। আর আমি রান্নাতে সরিষার তেলটা ব্যবহার করি, এই জন্য সরিষার তেলটাই নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও এখানে ব্যবহার করতে পারেন। আর আমি আমার পরিমাণ অনুযায়ী সব কিছু এখানে ব্যবহার করেছি, তেল, পেঁয়াজ, মাছ, আলু সব কিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সব উপকরণগুলো কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 4টি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না বা মোটা করেও না, ঠিক এভাবেই কেটে নিয়েছি। আপনারাও ঠিক এভাবেই কেটে নেবেন, কারণ বেলে মাছটা আমার খুব বেশি বড় সাইজ করে কাটা না, আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর বেলে মাছ রান্নাতে কিন্তু আলুগুলো একটু এভাবে ছোটো করে কেটে নিলেই কিন্তু দেখতেও ভালো লাগে বেশি, আবার খেতেও ভালো লাগে। তো এখন এই তেলের মধ্যে আমি একটু আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ। যদি আপনারা ঝালটা বেশি খেতে চান তাহলে বেশিও দিতে পারেন, বা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে ঝালটা দিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এর মধ্যে এখন আমি আপাতত কিছু দিচ্ছি না, আরেকবার আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো
তো এখনও কিন্তু লবণ দেওয়া হয় নাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। শুরুর দিকে লবণটা একটু আপনারা কমই দিবেন, পরে যখন ঝোলটা একটু চেখে দেখবেন যদি লবণ কম মনে হয় তখন লবণটা আবার দিয়ে নেবেন। এখন আমি যেটা করব, চুলার জালটা আমি মিডিয়াম লো হিটে রেখে এই মশলার সাথে আলুটা প্রায় 3-4 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব, কোনো রকম পানি না দিয়ে। তবে আপনারা যদি দেখেন যে পানি ছাড়া কষিয়ে নিতে যে তলার দিকে হালকা একটু লেগে বা পুড়ে যাচ্ছে, তাহলে সামান্য সামান্য পানি দিয়ে কিন্তু আপনারা কষিয়ে নিতে পারেন আলুটা মশলার সাথে। তবে একবারে অনেক বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে। 2 থেকে 3 টেবিল চামচ করে পানি দিয়ে দিয়ে কিন্তু আপনারা এই মশলার সাথে আলুটা কষিয়ে নিতে পারেন 3-4 মিনিট। তো প্রায় আমি 3-4 মিনিট মতো আলুটা মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণ বা 1.25 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি চচ্চড়ি টাইপের রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি ব্যবহার করি। আপনারা যদি চান তো পেঁয়াজটা কমও দিতে পারেন আপনাদের পরিমাণ মতো, বা 1/2 কাপ পেঁয়াজ কুচি আপনারা এখানে দিতে পারেন, বা আপনারা যতটুকু পরিমাণ দেওয়ার প্রয়োজন মনে করবেন ততটুকু পরিমাণই দিতে পারেন। এখন পেঁয়াজটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 1 কাপ পরিমাণ, আর এই পানিটা দিয়েই আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়াম লো হিটে দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত হতে দেব। তবে শুরুর দিকে চুলার জালটা আমি হাই হিটেই করে দিচ্ছি, যখন টকবক করে ফুটে উঠবে তখন চুলার জালটা আমি মিডিয়াম লো হিটে করে দিব বা মাঝারির থেকে একটু কমে করে দিব। তো দেখেন টকবক করে ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা মাঝারির থেকে একটু কমে করে দিচ্ছি, যেন আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়, বা মিডিয়াম লো হিটে করে দিচ্ছি। তো ঠিক আছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি হতে দিচ্ছি। তো বেশ কিছু সময় হয়ে গেছে, ঢাকনা খুলে আমি এর আগেই দেখে নিয়েছিলাম আলুটা কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতেই দেখে নিয়েছিলাম, আপনাদেরকেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। আলুটা দেখেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব না। তবে আপনারা যদি দেখেন যে আলুটা শক্ত আছে, তাহলে আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে হতে দিবেন, দেখবেন যে আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে একটু ঝোলটা আমি হালকা কমিয়ে নিচ্ছি। তো দেখেন ঝোলটা কিছুটা কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপ পরিমাণ, আর এই 1.5 কাপ পরিমাণ পানি দিয়েই কিন্তু আমি এই রান্নাটা শেষ করে নিব। আমি 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আপনারা যদি এই রান্নাটাতে ঝোল একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। এই 1.5 কাপ পরিমাণ পানিতেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো এখন আমি একটু ঝোলটা চেখে দেখছি, তো আমার কাছে মনে হলো যে লবণটা একটু কম হয়েছে, এজন্য এর মধ্যে আমি আরও 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু লবণটা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী অবশ্যই কম বেশি করে দিয়ে নেবেন। তো একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি যেন লবণটা সমানভাবে চারিদিকে মিশে যায়। তো এখন এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 2টি মাঝারি সাইজের টমেটো এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো সেই টমেটোর আমি সম্পূর্ণটুকু দিব না, আমি অর্ধেকটা পরিমাণ টমেটো এভাবে ঝোলের ওপরে দিব, আর কিছুটা টমেটো আমি মাছের ওপর দিয়ে দিব একটু দেখার সৌন্দর্যের জন্য। তবে আপনারা বাসায় রান্না করলে পুরো টমেটোটাই কিন্তু এভাবে ঝোলের ওপরেই দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ভিডিও করছি একটু দেখতেও ভালো লাগবে, এই জন্য কিছু টমেটো আমি রেখে দিলাম মাছের ওপর দিয়ে দিব বলে। তো এখন ভেজে নেওয়া মাছগুলো আমি এভাবে ঝোলের ওপর দিয়ে দিচ্ছি। তো অল্প কয়েক পিস টমেটো আমি এভাবে মাছের ওপর দিয়েও দিয়ে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে এই জন্য। তো এখন চুলা জালটা আমি হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য হতে দিচ্ছি। তো 5 মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা আমি একটু খুলে নিচ্ছি। তো এখন এর ওপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই মাছ রান্নাটাতে কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিলে খেতে খুব ভালো লাগে। তবে আপনারা যদি না দিতে চান এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়াটাও দিতে পারেন।
আর এখানে আমি দিয়ে দিচ্ছি 7-8টি মতো কাঁচামরিচ, আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম। সেই কাঁচামরিচগুলো ওপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এভাবে কাঁচামরিচগুলো দিলে কিন্তু খুব ভালো একটা কাঁচামরিচের অ্যারোমা আসবে। তো আরও 5 মিনিটের জন্য এটি হতে দিয়েছিলাম। তো 5 মিনিট পরে আবারও আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আমি খুব বেশি ঝোল ঝোল রাখি নাই, আবার একেবারে শুকনো শুকনোও করি নাই। তো এরকমটাই রাখছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা আরও একটু কমে যাবে। আর আপনারা যদি আরও একটু ঝোল রাখতে চান তো আরও কিছু সময় আগেই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে পারেন, বা পানির পরিমাণটা আরও একটু বেশি দিতে পারেন। তো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটি কেমন হলো কিছুক্ষণ পর। কম বেশি তো আপনারা অনেকেই বেলে মাছটা রান্না করে খেয়েছেন। একবার এইভাবে বেলে মাছটা রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। দেখতেও লোভনীয়, খেতেও ভীষণ মজার। আর আমি বেলে মাছটা এইভাবে রান্না করেছি। আপনারা কিন্তু বাটা মাছ বা ট্যাংরা মাছ বা যে কোনো মাঝারি সাইজের মাছগুলো এভাবে আলু টমেটো দিয়ে রান্না করে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো সবসময় মতো যদি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।